হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে 294, 295, 296, 297 এবং 298 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 294 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, ফুল ফয়সুল ফুল ছিল ছয়সুল ছিল যে সে দংশিকা সে বেশ বয়কাতার বসে বেশ তো তয়কত ছয়সুল ছিল ফুল ছিল সে বেশ তো ছিল করলো 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 বেয়াদবি বয়কা দন্তস্তয়কা দ পয়াসে বেয়াদপি নিজে দন্তনসে বকিজকা নিজের দোষে দয়কার পেট কাটা মনুষ্যকা দশে ফুলি ফয়াসুল সে ফুলি তারপর সে পেট কাটা মানুষের শেষে হলো হল হলো তয়কত ফুলকপি ফয়াসুল ফুল কপয়সী কপি ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো বেয়াদপি নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি। তা বলছে উঠ ভাবলো হাসুটো উঠ ভায়াকায় বলো ভাবলো আর কতদিন কত দশদিন উঠ ভাবলো আর কতদিন চুপটি করে থাকি চশু পটসু চুপটি করে থাকা কষে থাকি গজালো তার অমনি ডানা গ বাকি যা করলো গজালো তয়া করো তার অমনি অমদ্রশ্য অমনি ডাকা ডানা হলো হলো তনসেকা সে উঠ পাখি হাসুটো উঠ পায়াকা খসে পাখি। তারপর লাইন আছে বলছে মাছ ছিল মায়াকাচ্ছ মাছ ছয়ছিল ছিল দংশকা সে মাছ ছিল সে বেশ বয়কাতার বস বেশ তো তয়কত ছয়ছিল ছিল খুঁজতে ক্ষয় চিহ্ন বসু বকিজ তোকে খুঁজতে গয়কার গেল ডয়াকার ময়াকা ডাঙা নিজে দন্তনসি বকিজকার নিজের দোষে দয়কার পেট কেটে মন শেখা দোষে মাছি ময়াকার ছয়সি মাছি তারপর শেখা পেট কেটে মন শেখা শেষে হলো হলো তয়কত মাছ রাঙা ময়াকাচ্ছ মাছ রয়াকার ময়াকার রাঙা। নেক্সট দেখো 295 পৃষ্ঠায় কী বলছে, হিরুর কাছে 4টে আম আছে, তার দাদা আরও 2টো জাম দিল। তাহলে এখন তার কাছে মোট কটা জাম দিল? তার 2টো ছিল, আরও 2টো দিল, তাহলে আমার কাছে বাড়লো। তাহলে বাড়লো মানে আমরা জানি যে যোগ, তাহলে 4 আর 2 যোগ করলে 6। তারপরটা বলছে 2 নম্বর, মতি বিলে 5টা বক বসে আছে, আরও 2টো উড়ে এসে বসতো। তাহলে এমন বিলে কটা বক রয়েছে? তাহলে 5টা বসেছিল, আরও কটা এলো? 2টো এলো। তাহলে যোগ করবো, 5 আর 2 যোগ করলে 7, 5, 6, 7, তাহলে 5 ঘর যাবে, তারপর আবার 2 ঘর যাবে, তাহলে টোটাল কত ঘর গেলে 5, 7 ঘর। তাহলে এখন বিলে 7টা বক হলো। ঘাসের উপর 8টা ফড়িং বসে আছে, সেখানে আরও 5টা ফড়িং এসে বসলো। তাহলে 8টা ছিল, আরও 5টা এসে বসলো। তাহলে প্রথমে কী করবে? 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8 ঘর গেলে তারপর 5 ঘর, 1, 2, 3, 4, 5, তাহলে টোটাল কত গেলে? এখান থেকে এখানে গুনবে, 12 একে 13, তাহলে টোটাল হলো 13। তাহলে মোট 13টা ফড়িং হলো। এরকম করে আমাদেরকে গুনতে হয়। তুমি মেলায় যাবে, তাই বাবা তোমাকে 8 টাকা দিল, মা আরও 7 টাকা দিল, তোমার কাছে কত টাকা হলো? তাহলে 8 টাকা বাবা দিল, মা 7 টাকা দিল, তাহলে দুটো যোগ করবো, 8 আর 7, তাহলে 8 ঘর গেলাম। তারপর 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, কত হচ্ছে? 15। তাহলে আমার কাছে 15 টাকা থাকবে। তাহলে আমার কাছে এখন 15 টাকা থাকবে। নেক্সট দেখো, এদিকে বলছে হীরার কাছে 5টা গুলি আছে, তার ভাই আরও 4টে দিল। তাহলে মোট কত? একই রকমভাবে প্রত্যেকটা যোগ করতে হচ্ছে, 5 আর 4, 5 4 কত? 9, তাহলে এটা হলো 9। কাজলের জালে 7টা মাছ উঠলো, তাহলে 7, আর আবার জাল ফেললো, আবার এবার 9টা মাছ উঠলো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 16, যোগ করলে হচ্ছে 16টা মাছ। আসিফকে তার চাচা 4টে লিচু দিল, ফুপু আরও 6টা দিল, তাহলে 4টা 6টা 6 4 যোগ করলে কত হয়? 10টা, ঠিক আছে? 6 আর 4 যোগ করলে এখানে কত হচ্ছে? তোমার 1 0 10, তাহলে তার কাছে মোট 10টা লিচু হলো। মিমির কাছে 8টা গুলি আছে, সে দোকান থেকে আরও 9টা গুলি নিল, তাহলে 8 আর 9 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে কত হচ্ছে? 17। তাহলে মিমির কাছে 17টা গুলি হলো। বুঝতে পেরেছো? নেক্সট কী বলছি দেখো, পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে বাক্স থেকে শব্দ নিয়ে আমাদের কী করতে বলছে? যে শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। এ বার্ড হ্যাজ 2, তাহলে কী আছে? বার্ডের 2টো কী আছে? পাখি। ডানা ইংরেজি কি? উইংস। তাহলে এ বার্ড হ্যাজ 2 উইংস, WINGS, উইংস মানে একটা পাখির 2টি ডানা আছে। আমি লিখে দিচ্ছি, একটি পাখির পয়াকার ক্ষয়সির পাখির দয়াসু টয়াসু 2টি ডয়াকার দন্তনাকার ডানা আর 6কার আছে। তাহলে এই পুরোটা বাংলা মানে আমি নিচে লিখে দিলাম। তা বলছে উই ব্রাশ, BRUS, ব্রাশ আওয়ার, উই ব্রাশ আওয়ার, কিসে ব্রাশ করি? তীত মানে দাঁত, তাহলে TEETH, তীত মানে কি? আমরা। তাহলে কি? আমরা, মরাকার আমরা, আমাদের, ময়াকার দয়াকার আমাদের, দাঁত দয়চিন্তাকার তো দাঁত, ব্রাশ বরফলাকার তারপর সব ব্রাশ করসই করি। তা বলছে আই ওয়াক, WAL কে ওয়াক, অন দ্য, ON, অন দ্য, TH দ্য ভিলেজ, VILLAGE ভিলেজ,
মানে কি গ্রামের, আই ওয়াক অন দ্য ভিলেজ কি পথ, পথ PATH পথ, তাহলে কি গ্রামের পায়ে হাঁটছি, ঘরে বলে আকার ময়কার গ্রামের পথে, পথ হয়কার পথে, হয় চিহ্ন আকার ট ছয়সই। তা বলছে আই প্লে অন দ্য ড্যাশ, তাহলে কি আমরা কোথায় খেলি, আমাদের এটা হয়ে গেছে সুইং, আই প্লে অন দ্য সুইং SWING সুইং, মানে কি আমি দোলনায় খেলি, তাহলে ময়সে আমি দোলনায়, দয়কার ল দন্তনাকার অন্তস্থ দোলনায়, ক্ষয়কার লসে খেলি। তারপর বলছে উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, যেটা পড়ে হলো আর্থ, তাহলে EARTH, মানে কি যে আমরা, আমরাকার আমরা, আমাদের, ময়াকার দয়াকার আমাদের, সুন্দর দন্ত সহস্র দন্ত সুন্দর, পৃথিবী পয়রি থয়শ্রী বৈদিক পৃথিবী, ভয়াকার লয়কার ভালো, ভয়াকার বাসি। নেক্সট পেজে বলছে দেখে দেখে আঁকি আর রং করি, আমাদেরকে এখানে বাড়িতে বসে বসে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো দেখে দেখে আঁকতে হবে, এরকম করে সুন্দর করে দেখো, এরকম করে যে আমি আঁকছি এরকম করে আঁকবে বসে বসে, ঠিক আছে, এরকম করে বাড়িতে বসে বসে আঁকবে এবং সুন্দর করে রং করবে। দেখেছে আমি ঠিক আঁকতে পারি না ছবি, যতটা পেরেছি এঁকেছি, এরকম করে আঁকবে আর বাড়িতে বসে বসে রং করবে, ঠিক আছে। নেক্সট পেজে বলেছে, দেখো কী বলছে যে ভাবো আর জোড়ো, এখানে উল্টো পাল্টো শব্দগুলো দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে কী করতে হবে, যে জয়েন্ট করে আমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আজকে আমি এটা করাবো না, আজকে আমি 297 নম্বর পেজটা পর্যন্ত কিন্তু করাবো, ঠিক আছে। তাহলে আজকে ধরে থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের এককালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।